إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا সাউন্ডটা এতক্ষণ ঠিক ছিল, আমি বসাতেই কি নষ্ট হইল নাকি? সাউন্ডটা ঠিক করেন। আমার খুব বেশি আওয়াজ দরকার নাই, কম আওয়াজ, পরিষ্কার আওয়াজ। এটা লাগবে, মনে তো হয় না। ইকো বন্ধ থাকবে, ইকো চলবে না, ইকো বন্ধ। হ্যাঁ, সাউন্ড লাগবে শুধু। ইকো লাগে গায়কদের, আমি কি গাইব? আমার দরকার সাউন্ড। আসুন বন্ধুগণ, শেষ রাত, হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে সর্বোচ্চ শ্রদ্ধার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দরুদ সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उस्ताजुल उलमा अल्लामा शाह सूफी हाफिज अहमद साहेब केबला चुनौती रहमतुल्लाह কর্তৃক প্রতিষ্ঠিত 19 দিন ব্যাপী 55তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের সমাপনী দিবসগত রাতের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতী মাহফিলে যারা ছুটে এসেছেন পতঙ্গপালের মতো, তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি উষ্ণ মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে স্তব্ধতা ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুল আলা নূর, নবিয়িনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সারা সেই বিকেল থেকে ওয়াজ শুনতেছেন, শুনতে শুনতে আপনারা অনেকেই ফুল মৌলবী না হইলেও হাফ মৌলবী হয়ে গেছেন। কি বলেন ভাই? অনেক ওয়াজ শুনছেন না?
এই শেষ রাতে এসে আমাকে যে বসান, আমি জানি না আপনাদের ধৈর্য কতটুক থাকে, তবে আশা করি আল্লাহ তার হাবিবের আশেক যারা, যত বেশি তারা কোরআন ও সুন্নাহ থেকে কথা শুনে, তাদের হৃদয়ে ঈমানের নূর তত বাড়তে থাকে, ঠিক না? আমি খুব দ্রুতই আমার নির্ধারিত বিষয়ে চলে যাচ্ছি, ভূমিকাতে কোনো কথাই বলবো না। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা, শান ও মানের কথা বলতে যে কোরআন কারীমের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। একটি আয়াত থেকে আলোচনা করতে শুরু থেকে আমাকে করতে হচ্ছে। যারা বিষয় নির্ধারণ করেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কোরআন কারীমের দুটো সূরার মধ্যে মুনাসাবা আছে, আল মুনাসাবা বাইনা সূরাতাইন, দুই সূরার সম্পর্ক, আবার আয়াতের সাথে আয়াতের সম্পর্ক আছে। এখন হঠাৎ করে আমি ওয়ারাফা'না লাকা যিকরাক এখান থেকে আলোচনা করলে আপনাদের অনেকের পক্ষেই বিষয়টি হৃদয়ঙ্গম করা, অনুধাবন করা সম্ভব নাও হতে পারে। আল্লাহ তার হাবিবের প্রশংসা করেছেন, তার হাবিবের মর্যাদার কথা বলতে যে আল্লাহ কোরআন কারীমে তার হাবিবকে প্রশ্ন করেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্যে আপনার সিনা মোবারককে উন্মুক্ত করি নাই? সুবহানাল্লাহ বলবেন না? এই মহিলার কণ্ঠে তাও তো হলো না, এবারও হয় নাই, এবার হয়েছে। ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি। কোন কোন মুফাসসির এখানে উযরুনের অর্থ করেছে যে আপনার গুনাহ মাফ করে দিছি। এই অর্থ নেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল প্রকার গুনাহ থেকে পবিত্র ছিলেন। এটি আহলুস সুন্নাহ জামাতের আকীদা ও বিশ্বাস। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল পয়গম্বরগণ সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। উযরুনের অর্থ এখানে হচ্ছে বোঝা, আর সেটা হলো দায়িত্বের বোঝা। কিসের বোঝা? কথা বলেন। দায়িত্বের বোঝা। বোঝা দুই প্রকার, একটা আরাজি আর একটা মানাবি। আমার মাথায় 2 মণ আলুর বস্তা দিলেন, এটা একটা বোঝা। এটা কি? আবার মনে করেন আপনারা ধরে আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছেন, ওইটা শখ আমার নাই, মনে করেন বানাই দিয়েছেন, ওইটা আর একটা বোঝা। কোন বোঝা বড়? আলুর বস্তার বোঝা না দেশের বোঝা? দায়িত্বের বোঝা। কোন বোঝা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের বোঝাটা কত বড় ছিল এক কথায় বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের মেহনতে যেই দিন পরিপূর্ণ হয় নাই, রাসূলুল্লাহর ২৩ বছরের মেহনতে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ২৩ বছর দিনের দাওয়াত হয়ে যাবার পরে যখন আরাফার ময়দানে উপস্থিত হলেন, আল্লাহর হাবিব উষ্টির পিঠে বসা ছিলেন। বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে
আসর নামাজের শেষ সময়, মাগরিব নামাজের কিছু আগে জিবরিল এসে খবর দিলেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি হাজার হাজার বছর লাখের উপর পয়গম্বর দিনের দাওয়াত দেবার পরও দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের কারণে, উহুদের ময়দানে ওনার দান শহীদের কারণে, হুনাইনের যুদ্ধের কারণে, আহজাবের যুদ্ধের কারণে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন ইসলামকে আজকে তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের উপর আমাদের অনেক মুসলমানের বিশ্বাস নাই। আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইবনে আব্বাস তাফসীর করেছেন, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। সমস্ত ধর্ম মতবাদকে আমি রহিত করে আমার হাবিবের দ্বীনকে আমি সন্তুষ্ট চিত্তে স্বীকৃতি দিলাম। আল্লাহর মনোনীত দ্বীন কয়টা? জোরে বলেন কয়টা? এই বিশ্বাস যতক্ষণ আমাদের না থাকবে, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায় প্র্যাকটিসিং মুসলিম হবার মাধ্যমে লেবাসের মুসলমান হওয়া যাবে, প্রকৃত মুসলমান হওয়া যাবে না। আজকে বাংলাদেশে অনেকে বহুত্ববাদের কথা বলতেছে না? তো বাংলাদেশে তো সকল ধর্মের লোক আছে, তাদের ধর্মের অধিকারও আমরা দিচ্ছি। এর চেয়ে বেশি অধিকার বাংলাদেশে চাওয়াও তো সংখ্যালঘুদের উচিত না। অধিকার তো অনেক পাচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে মুসলমান কি অধিকার পাচ্ছে? মুসলমানকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, মুসলিম নারীদের ধর্ষণ করা হয়, বাবরি মসজিদকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। মুসলমানের কি অধিকার রক্ষা হচ্ছে আজকে ফিলিস্তিনে? 23 মাসে 70,000 মুসলমানকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেসব দৃষ্টিকোণ থেকে আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অনেক বেশি সম্মান ও অধিকার নিয়ে বেঁচে আছে। কারণ একটাই, এদেশের মুসলমান ইসলামের আদর্শে বিশ্বাস করে। ভারতের হিন্দুদের অপরাধে এদেশের মুসলমান বাংলাদেশের হিন্দুদের শাস্তি দেওয়াকে জায়েজ মনে করে না। ফিলিস্তিনে ইহুদিদের অন্যায়ভাবে মুসলমানকে নির্যাতনের কারণে বাংলাদেশের খ্রিস্টানদের উপর পিছনে হাত কিন্তু খ্রিস্টানদের। ফিলিস্তিনে যা হচ্ছে, বিশ্ব সন্ত্রাসী জাহান্নামের কুকুর নেতানিয়াহুর পিছনে সমস্ত শক্তির ব্যয় করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা খ্রিস্টানরা। সেই অপরাধের শাস্তিতে এদেশের মুসলমান বাংলাদেশের খ্রিস্টানদের উপর হাত দেওয়াকে জায়েজ মনে করে না। তো অধিকার তো আছে, আবার বহুত্ববাদের নামে কি আনতে চাও বাংলাদেশে? বাংলাদেশকে কি স্পেনের মতো মুসলিম শূন্য রাষ্ট্র বানাতে চাও? ফিলিপাইনের মতো মুসলিম শূন্য রাষ্ট্র বানাতে চাও? মনে রেখো, এই বাংলার মুসলমান লোহার বুট নিষ্পেষণ করার মতো কোনো বিষাক্ত দাঁত পৃথিবীতে সৃষ্টি হয় না। আল্লাহ পাক বলেন, লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, আমি দিন পরিপূর্ণ করি নাই। আমার হাবিব 23 বছর দাওয়াত দিয়েছেন, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। এখন বলুন তো মুসলমান, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের দায়িত্বের বোঝা এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিবের এককভাবে দায়িত্বের বোঝা সমান হবে নাকি? হবে? আল্লাহ সেটাই বলেছেন, ওয়াদানা আনকা উইজরাক, আমি আপনার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আপনার দায়িত্বের বোঝা হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাদা যহরাক, আই আল্লাযী আফকালা যহরাক, যে দায়িত্বের বোঝাটা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। 4 নম্বর আয়াতে আল্লাহ তারপর বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব
আপনার জিকিরকে, আপনার সুনামকে, আপনার সুখ্যাতিকে, আপনার আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কার? এবার আমরা নির্ভরযোগ্য তাফসীর থেকে কিছু বক্তব্য শুনছি এই আয়াতের উপর, তাহলে আমরা ব্যাখ্যাগুলো বুঝতে পারব। আল্লামা হাফেজ ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনু কাসিরের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর হাবিব একদিন বলেছেন, আতানি জিবরিল فقال إن ربي وربك يقول كيف رفعت ذكرك। আল্লাহর হাবিব বলেন, জিবরিল একদিন আমার কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রব আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আল্লাহ যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, আপনি কি জানেন না কি আল্লাহ কিভাবে আপনার জিকিরকে সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব বললেন, এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ। ইযা যুকিরতু যুকিরতা মাই। প্রিয় হাবিব, এই পৃথিবীতে জলে স্থলে, ধুলোকে ভুলোকে, মহাশূন্যের দূর অন্তরিক্ষে, সাত আকাশে, লৌহ কলমে, এমনকি আরশে আজিমে, যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মাদের জিকির হয়। ইদা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন। এই আকাশে জমিনে ধুলোকে বুলোকে যখন যেখানে আল্লাহর জিকির হয় সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরটাও হয়। হয় কি না? আজানে, খুতবায়, তাশাহুদে, মিম্বরে, ওয়াজের মাঠে, কোরআনের তেলাওয়াতে, হাদিসের তেলাওয়াতে, এমনকি ঈমান আনার সময় যেখানে আল্লাহর নাম সঙ্গে রাসূলুল্লাহর নাম। ঠিক কিনা বলেন? আরেকটি রওয়ায়াত ইবনে কাসির রওয়ায়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহর হাবিব আল্লাহকে বললেন, قد كانت قبلي أنبياء منهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى। আল্লাহ, আমার পূর্বে অনেক নবী এসেছেন, রাসূল এসেছেন, তুমি তাদের এক একজনকে এক এক ভাবে সম্মানিত করেছো, মর্যাদা দিয়েছো। কারোর জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলা, কারোর জন্য এমন ব্যবস্থা করে দিয়েছিলা তোমার নামে মৃতকে জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ, আমাকে তুমি কি সম্মানে সম্মানিত করলা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাম আজিদকা ইয়াতীমান ফাআওয়াইতুক। প্রিয় হাবিব, আপনাকে কি আমি ইয়াতীম হিসেবে পাই নাই? আমি আপনাকে সাহায্য করেছি। রাসূলুল্লাহ বলেন, আমি বললাম হ্যাঁ। আল্লাহ আবার বললেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক। আমি কি আপনাকে পাই নাই? আপনি মানব জাতির জন্য পথ খুঁজতেছিলেন, কোন পথে নাজাত, আমি আল্লাহ পথ দেখায় দিছি। দাল্লা ইয়াদিল্লু, দালালা থেকে দাল্লুন শব্দের একটা অর্থ পথভ্রষ্ট। রাসূলুল্লাহর শানে এই তরজমা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই তরজমা করা যাবে না। কোরআন শরীফের কোথায় কোন শব্দের কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস দিয়ে। কেউ যদি মনে করে বলতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার আগে নাউজুবিল্লাহ পথভ্রষ্ট ছিলেন, সে কাফের হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে নবী আদমের অস্তিত্ব যখন আল্লাহ অস্তিত্বে আনেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ। কখনই দালালাত বা পথভ্রষ্টতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারে নাই। এই জন্য তরজমাটা হবে, আল্লাহ জিজ্ঞেস করেছেন, আলাম আজিদকা দাল্লান ফাহাদাইতুক।
আপনি মানুষের জন্য পথ খুঁজতেছিলেন, আমি ওই অবস্থায় পেয়ে আপনাকে পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর শানে কথা হচ্ছে, প্রাণ খুলে হৃদয় থেকে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আল্লাহ, তুমি আমার মাধ্যমে গোটা মানব জাতিকে সঠিক পথ দেখিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাম আজিদকা আইলান ফাআগনাইতুকা, আমি কি আপনাকে নিঃস্ব পাইনি, অতঃপর আমি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাকে সম্পদশালী করে দিয়েছি, তার মানে 7 আকাশ 7 জমিনকে সৃষ্টি করে আল্লাহ তার হাবিবের কদমে হাদিয়া করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটা উন্মুক্ত করে দেই নাই? আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর বক্ষ বিদারণের ঘটনা ঘটে নাই। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদাকে আরশ চুম্বি করে দেবার জন্যে একবার নয়, দুইবার নয়, রাসূলুল্লাহর বক্ষ বিদারণ আল্লাহ 4 বার করে দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাও করছো তুমি? তারপর আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আলাম আরফা লাকা যিকরাক, হাবিব আমি কি আপনার জিকিরকে বুলন্দ করি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাও তুমি করে দিয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন যেখানে আমার জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে সিরাতুন নবী মাহফিল হচ্ছে, এখানে আল্লাহর জিকির হচ্ছে, রাসূলুল্লাহর জিকির হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কান পেতে শুনে রাখেন মুসলমান, আপনি কখনো সফল হবেন না ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, আন্দোলনে, সংগ্রামে, নাজাতও পাবেন না 3টা জিনিসের খেয়াল যদি আপনার না থাকে। একটা হচ্ছে তাজিমুন নবী, আরেকটা হচ্ছে মাহাব্বাতুন নবী, আরেকটা হচ্ছে সুন্নাতুন নবী। রাসূলুল্লাহর তাজিম অন্তরে থাকতে হবে, রাসূলুল্লাহর ভালোবাসা জীবনের চেয়েও বেশি থাকতে হবে, রাসূলুল্লাহর সুন্নত এবং আদর্শের পূর্ণ অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই ঝগড়া হয়, কেউ বলে সিরাতুন নবী পালন করব, কেউ বলে মিলাদুন নবী পালন করব। ঝগড়ার কিচ্ছু নাই, সিরাত যার মিলাদ তার, সিরাত যার মিলাদ তার। আপনি মিলাদকে কিভাবে অস্বীকার করবেন? সিরাতের শুরুই তো মিলাদ দিয়ে। এখন কিছু কিছু অপরিপক্ক বক্তা বলে থাকে, আবু লাহাব তো মিলাদুন নবী পালন করছিল, সে তো নাজাত পায় নাই। তা আমি বলবো, আব্দুল্লাহ ইবনে উবাই তো সিরাতুন নবী অনুসরণ করছিল, সেও তো নাজাত পায় নাই। মিলাদুন নবী পালন করার কারণে আবু লাহাব নাজাত পায় নাই, বিষয় এটা না, ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। যেভাবে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে রোজা রেখেও ঈমান না থাকার কারণে নাজাত পায় নাই। এই সমস্ত বক্তাদের ভারসাম্যহীন বক্তব্য আমাদের সমাজকে শতভাগে বিভক্ত করে দিচ্ছে। যদি এভাবে বিভক্তি বাড়তে থাকে, কোনোদিনও বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। আগে বক্তা, আলেম, স্কলারগুলোকে সঠিক নীতি অনুসরণ করতে হবে। জাতি তখন 1 ঘন্টায় 1 প্ল্যাটফর্মে চলে আসবে, বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। কিন্তু বিভেদ সৃষ্টি হয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হয়, মিলাদ শরীফ কেন পড়ি? মিলাদ হচ্ছে জিক্রে নবী। আল্লাহ জিক্রে নবী, রাসূলুল্লাহর জিকিরকে নিজের জিকিরের মর্যাদা দিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একটা কিতাব আছে, ফার্সিতে লেখা। এটার অনুবাদ করে গেছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার রাহমাতুল্লাহ। এটা তিনি বাংলা নাম দিয়েছেন হৃদয়ের টানে মদিনার পানে। আপনারা পড়ছেন না? আরে বইটা পড়বেন ভাই, পড়বেন। রাসূলুল্লাহর তাজিম, সম্মান কি ছিল তা না বুঝলে আপনি ফিউজ। আপনি কি ফিউজ? মেহনত করবেন, শ্রম দিবেন, ফলাফল কিছুই পাবেন না। রাসূলুল্লাহর জিকির ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যায় হাদিস এসেছে,
আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করলো সে তো আল্লাহরই জিকির করলো। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে কিতাবুশ শিফাতে কাজী আয়াজ রাহমাতুল্লাহ অসংখ্য হাদিস এনেছেন। এবার ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাপারে ইমাম কুরতুবী কি বর্ণনা করেছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। আমি শুধু মুফাসসিরদের স্টেটমেন্ট শোনাচ্ছি, কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। বুঝতেছেন তো ভাই? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান একবার। না, খুবই কম। এই লাখো জনতার মধ্যে 2-4টা হাত উঠছে, তাতে বোঝা যায় যে আপনাদের আপার স্টোর এখনো হ্যাং হয় নাই। ঠিক আছে, তবে আমার এই প্রতি বছর শেষ সাথে বসায় ফাঁসিতে ঝুলান কেন আমি এটা বুঝি না। আমি এন্তেজামিয়াকে বলবো, আমি বক্তব্য রাখবো ফার্স্ট নাইটে, প্রয়োজনে মুনাজাত করব শেষ রাতে। কি বলেন আপনারা? না আপনারাও চান আমি শেষে বসি? সে যাই হোক, প্রিয় বন্ধুগণ, ইমামে কুরতুবী এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি রওয়ায়াত এনেছেন। ওয়া রুয়ানি আদ-দাহহাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يقول له لا ذكرت إلا ذكرت معي في الآذان والإقامة والتشهد ويوم الجمعة على المنابر ويوم الفطر ويوم الأضحى وأيام التشريق ويوم عرفة وعند الجمار وفي خطبة النكاح وفي مشارق الأرض ومغاربها ولو أن رجلا عبد الله جل ثناؤه وصدق بالجنة والنار وكل شيء ولم يشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم لم ينتفع بشيء وكان كافرا। কুরতুবী তাফসীর কুরতুবী 671 হিজরিতে তার মৃত্যু। এই এত বছর আগের, 800 বছর আগের মহান মুফাসসির কুরতুবীর তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি। অনেকে আমাকে অপবাদ দেয়, আব্বাসী সাহেব কথায় কথায় কাফের বলে। কথায় কথায় যেই কাফের হবে আব্বাসী না, সবাই তাকে কথায় কথায় কাফের বলবে। ডাক্তার বলার কারণে রোগীর ক্যান্সার হয় না, ক্যান্সার হওয়ার কারণে ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? কোনটা? ক্যান্সার হওয়ার পর ডাক্তার কি বলে? ক্যান্সার হয়েছে। না ডাক্তার বলে দেওয়ার কারণে রোগীর ক্যান্সার হয়? তা আমরা ভারসাম্যহীন বক্তব্য দিয়ে কথা বলে কুফর করি, তখনই তো কাফের বলতে হয়। এই ক্ষেত্রে তো ছাড় দেবার কিচ্ছু নাই, কারণ আকীদা ও ঈমানের ক্ষেত্রে আমাদের অবস্থান হতে হবে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে কোনো ছাড় বা কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। কথাটা শুধু আমার না, কুরতুবী কি বলেছে দেখুন। ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেখানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির সেখানে, যেমন আজানে যেটা হইল না, আজানে আল্লাহর জিকির সাথে রাসূলুল্লাহর জিকির, তাশাহুদে, একামতে, জুমার দিন মিম্বরে, ঈদুল ফিত্রে, ঈদুল আজহায়, আইয়ামে তাশরিকে, আরাফার ময়দানে, শয়তানকে পাথর মারার জায়গায়, সাফা এবং মারওয়াতে, বিয়ের খুতবাতে, পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে, ধুলোকে বুলোকে, যেখানেই আল্লাহর জিকির হয় সঙ্গে রাসূলুল্লাহর জিকির হয়। তারপর সবচেয়ে কঠিন কথাটা কুরতুবী বলেছেন, ওয়ালাউ আন্না রাজুলান আবাদাল্লাহ, কোন ব্যক্তি যদি সারা জীবন আল্লাহর ইবাদত করে, ওয়া সাদ্দাকা বিল জান্নাতি ওয়ান নারি ওয়া কুল্লা শাইইন, সে যদি জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়ালাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিন্তু সে যদি আশহাদু আল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ না পড়ে, না বিশ্বাস করে, তার সারা জিন্দেগীর আমল
কোনো উপকারে আসবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কাফের বলে গণ্য হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই একই তাফসির করেছেন ইমাম বাগাবী, তাফসির বাগাবীতে। ওনার মৃত্যু 516 হিজরিতে, কত আগে? এই সবগুলো তাফসির লেখা হয়েছে 800 বছর আগে, 1000 বছর আগে। কথা বুঝতেছেন? তাত্ত্বিক কথা, তথ্যভিত্তিক কথা কতটুকু বুঝতে পারেন আমি এটা জানি না, তবে আমার চিরাচরিত অভ্যাস হচ্ছে আমি কোরআন শরীফের ব্যাখ্যায় সহিহ হাদিস ও নির্ভরযোগ্য মুফাসসিরদের স্টেটমেন্টগুলোকে সামনে রেখে আমার বক্তব্য উপস্থাপন করে থাকি। যদি তা না করি তাহলে আমার এটা খেয়ানত হবে। কি হবে? আপনি বিষয় একটা শুরু করে 10 মিনিট কথা বলে একেবারে দুনিয়ার উত্তর মেরু হইয়া দক্ষিণ মেরু ঘুরে চলে এসে ওয়াখির দাওয়ানা বলে দিলেন, এটা তো আর আপনি সাবজেক্টের উপর কথা বললেন না। আমানত রক্ষা হলো না খেয়ানত হলো? এবার আসেন বাগাবী কি তাফসীর করছেন। ওয়ারাফা'না লাকা যিকরাকের ব্যাখ্যায় ইমামে বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট তাবী আতা ইবনে রাবাহ থেকে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি আরেকটা বর্ণনা করেছেন, ইউরিদুল আযান ওয়াল ইকামাতা ওয়াত তাশাহুদ ওয়াল খুতবাতা আলাল মানাবির ওয়ালাউ আন্না আবদান আবাদাল্লাহ ওয়া সাদ্দাকাহু ফি কুল্লি শাইইন ওয়া লাম ইয়াশহাদ আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ানতাফি বিশাইইন ওয়া কানা কাফিরা। ইমাম বাগাবী আয়াতের তাফসীর করতে যে লিখেন, আল্লাহ তাআলা এই কথা দিয়ে উদ্দেশ্য নিয়েছেন, যেভাবে আমি আল্লাহর জিকির হয় তাশাহুদে, নামাজে, সালাতে, খুতবায়, মিম্বরে, ঈদগাহে, আজানে, একামতে আমার নামের সঙ্গে, আমার জিকিরের সঙ্গে আপনার নামটাও উচ্চারিত হতেই হয়। যদি কোনো ব্যক্তি সারা জীবন আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কোরআন হাদিসের সব কিছুকে বিশ্বাস করেও নেয়, সে যদি জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করে নেয়, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে সাক্ষ্য না দেয়, তার সারা জিন্দেগীর ইবাদত কোনো কাজে আসবে না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কাফের বলে গণ্য হবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি, সমুন্নত করেছি। এই আয়াতের তাফসীর করতে যে ইমাম মাহমুদ আলুসি, যার মৃত্যু 1270 হিজরিতে, এটা হানাফি মাযহাবের প্রসিদ্ধ তাফসীরের কিতাব রুহুল মাআনি 30 খণ্ডে লেবানন বৈরুত থেকে ছাপে। তিনি শেষ খণ্ডে 30তম খণ্ডে এই আয়াতের তাফসীর করতে যে তিনি লিখেন, কথা খেয়াল করতেছেন? সজাগ আছেন? আর কিছু সময় পরই বিষয়টা উপস্থাপন হয়ে যাবে ইনশাল্লাহ। আমিও ভিতরে চলে যাব, আপনারাও মুনাজাতের প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। এখন বিনা কারণে 1-2 লোক উঠবেন না। 1-2 লোক উঠাউঠির কারণে বাকি যত লোক বসে আছে তাদেরকে আপনারা কষ্ট দিচ্ছেন, আবার অনেকে ঢুকতে চাচ্ছেন। এখন ঢুকারও দরকার নাই, বরং যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন। আল্লামা মাহমুদ আলুসি আয়াতের তাফসীর করতে যেয়ে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সম্মানকে বৃদ্ধি করার জন্য তার হাবিবের জিকিরকে সমুন্নত করেছেন। তার আরেকটা অর্থ হচ্ছে, পূর্বের পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। কিন্তু কোরআন কারীমে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকেন নাই, শুধু উম্মতকে আদব শিক্ষা দেবার জন্যে আল্লাহ তার হাবিবকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। হে কম্বলাবৃতকারী, হে আমার নবী, হে আমার রসুল। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামও যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে না ডাক দেন, ইয়া রাসূল আল্লাহ বলেন, ইয়া হাবিব আল্লাহ বলেন।
এরপরে আলুসি লেখেন ওয়া যাকারাহু সুবহানাহু ফি কুতুবিল আউয়ালিন ওয়া আখাযালাল আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়া উমামিহিম আইয়ুমিনু বিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত পয়গম্বরদের কাছে যত ওহী এসেছে, যত কিতাব এসেছে, যত সহিফা এসেছে 104টার মতো, ওই সবগুলোতেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্বের কথা, বরত্বের কথা, শানমান মর্যাদার কথা আলোচনা করেছেন। শুধু কোরআনে নয়, পূর্বের সমস্ত আসমানি কিতাবে আল্লাহ তার নামের সঙ্গে তার হাবিবের নাম উল্লেখ করেছিলেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তো আল্লাহ যত জায়গায় আল্লাহর কথা বলেছেন, সাথে তার রসুলের কথা বলেছেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ যেখানে তার আনুগত্যের কথা বলেছেন, সঙ্গে তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। যেখানে আল্লাহ তার প্রশংসা করেছেন, সঙ্গে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই প্রশংসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, আমি অনেকগুলো মত আপনাদেরকে শুনিয়েছি। শুধু এই পৃথিবীতে নয়, শুধু পূর্ববর্তী কিতাবগুলোতে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বয়ান করার মতো কোনো জবান নাই, লেখার মতো কোনো কলম নাই, উচ্চারণ করার মতো কোনো জিহ্বা নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই। আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্বের সমস্ত নবীদের নবী বানায় দিয়েছেন। রাসূলুল্লাহর একটা পরিচয় নবিয়ুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই আয়াতের ব্যাখ্যা করতে যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন। হযরত আলীর ব্যাখ্যা, ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল মা বা'আসাল্লাহু নাবিয়্যাম মিনাল আম্বিয়া ইল্লা আখাযা আলাইহিল মিসাক লা ইন বা'আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া হাইয়্যুন লা ইউমিনান্না বিহি ওয়া লা ইয়ানসুরান্নাহু وأمره أن يأخذ الميثاق على أمته لئن بعث محمد صلى الله عليه وسلم وهم أحياء ليؤمنن به ولينصرنه। হযরত আলী বর্ণনা করেন, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন, যদি তোমাদের জীবদ্দশাতে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা ঈমান আনবা এবং উম্মতদেরকেও বলে দিবা তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা শুনলে তারা যেন সঙ্গে সঙ্গে ঈমান আনে। আল্লাহ তাআলা এই ওয়াদা নিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি শুধু রাহমাতুল লিল আলামিন নন, তিনি শুধু সাইয়্যিদুল কাওনাইন নন, তিনি আখিরি নবী হিসেবে ১৫০০ বছর আগে এসেছেন। তার ওনার আরেকটা পরিচয় ছিল নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে ইবনে কাসির একটা হাদিস এনেছেন। হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার 15662। হাদিসটা শুনবেন, জোরে বলতে হবে। আপনাদের দিক কোন দিক আর দিকটা ফিরাবেন কোন দিক, এই হাদিস আপনাদেরকে তা বলে দিচ্ছে। হাদিসটি আহমদ বিন হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন। হাদিসটি ইবনে কাসির তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। جاء عمر إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم مررت بأخ لي من قريظة فكتب لي جوامع من التوراة ألا أعرضها عليك। হযরত ওমর একদিন
হাতে কিছু কাগজ নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসেছেন। কথা শুনতেছেন? এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি কুরাইজাতে আমার এক আত্মীয় আছে ভাই, তাওরাত কিতাব থেকে সে কিছু কথা আমাকে লিখে দিয়েছে। তাওরাত কিতাব কে নাজিল করেছিলেন? কথা বলে না। আল্লাহ। কার উপর? মুসা নবীর উপর। কিন্তু ঈসা নবীর কাছে ইনজিল আসার পরে তাওরাত রিজেক্ট হয়ে গেছে, ঠিক না? ঈসা নবীর কাছে ইনজিল কে নাজিল করছেন? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আসার পরে তাওরাত কি হয়েছে? ইনজিল কি হয়েছে? রিজেক্ট হয়ে গেছে। এখন পৃথিবীতে তাওরাতও নাই, ইনজিলও নাই, আছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল। এটা ইহুদি খ্রিস্টানদের মন গড়া আবিষ্কার। এখানে আল্লাহর কথা একটাও দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহর জামানায় তাওরাতে অনেক কথাই ছিল কার? রহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর অনেক কথা কি ছিল? সেখানে ছিল। তা হযরত ওমরের এক ভাই, ভাই মানে প্রতিবেশী ভাই, বনি কুরাইজার ইহুদি আলেম, কাগজের মধ্যে তাওরাত কিতাব থেকে কিছু সাবস্ট্যান্স, তাওরাতের সার কথা লিখে দিছে। হযরত ওমর এসে রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে দেখাবো? রাবী আব্দুল্লাহ ইবনে সাবেত বর্ণনা করেন, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আল্লাহর হাবিব এত রাগান্বিত হলেন ওমরের কথায়, আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারকের নূর পরিবর্তন হয়ে গেল। মনে রাখবেন মুসলমান, রাসূলুল্লাহ হাসলে এক ধরনের নূর বের হতো, রাগ করলেও আরেক ধরনের নূর বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে রাগ ফুটে উঠল। আব্দুল্লাহ ইবনে সাবেত বলেন, আমি হযরত ওমরকে বললাম, আলা তারা মা বি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর তুমি যে কথাটা বললা তাতে রাসূলুল্লাহ কি রকম রাগ করছে তা কি বুঝতেছো না? হযরত ওমর বুঝার পরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। এই বক্তব্যের পর আল্লাহর হাবিব আবার খুশি হয়ে গেলেন। তারপরে রাসূলুল্লাহ কি বললেন? চট্টগ্রামবাসী আমার কথাটা লিখে রাখো মনের পাতায়। আল্লাহর হাবিব হযরত ওমরকে বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, সেই মহান আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, শুনে রাখো ওমর, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম, যদি এখন নবী মুসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া মুসার অনুসরণ করতা, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। তার মানে হচ্ছে মুসা নবী যদি বেঁচে থাকতেন তার আর নবী থাকা সম্ভব হতো না, আল্লাহর হাবিবের কাছ উপর ঈমান এনে উম্মত হয়ে যেতে হতো। বলেন সুবহানাল্লাহ। একটা কথা, তাওরাত কিতাবের একটা অংশ, যে কিতাবটা কোনো এক সময় আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছিল, সেইটা রাসূলুল্লাহর হাতে দেখে, সেটা রাসূলুল্লাহ হযরত ওমরের হাতে দেখে রাগ করলেন। এখন আমরা যারা অধিক সংখ্যক যুবক, আমাদের হাতে কোরআন নাই, হাদিস নাই, সিরাত নাই, আমাদের কাছে আছে পশ্চিমাদের রাজনৈতিক সভ্যতা, জীবন দর্শনের বইগুলো। এগুলো পড়াশোনা করেই আমরা বাংলাদেশের মানুষকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে চাই, তা কোনোদিন সম্ভব না। বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, ইসলামী সভ্যতা সংস্কৃতির উপর বাংলাদেশকে গড়ে তুলতে হবে। সেজন্য জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহের অনুসরণের বাইরে যাবার কোনো সুযোগ নাই। যদি মুসা নবী, ঈসা নবীর অনুসরণ করা সম্ভব না হয় বর্তমানে, তাহলে আল্লাহর হাবিবের অনুসরণ বাদ দিয়ে কার্ল মার্কস, ফিদেল ক্যাস্ট্রো, আব্রাহাম লিঙ্কন, সেন্ট অগাস্টিন, রুশো, ম্যাকিয়াভেলি, এইরকম কাফের মুশরিক পত্তলিকদের আদর্শের অনুসরণ করলে মুসলমানি জিন্দিগি গঠন করা সম্ভব হবে না। সেই জিন্দিগি হবে লানতের জিন্দিগি, গুমরাহির জিন্দিগি, পথভ্রষ্টতার জিন্দিগি। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, কোন দেশে যদি যুদ্ধে পরাজয় হয়, সেই যুদ্ধের পরাজয় কাটানো যায়,
কিন্তু কোন দেশে যদি সভ্যতা সংস্কৃতির পরাজয় ঘটে সেই দেশকে আর রক্ষা করা যায় না। যেমন স্পেনে সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল, স্পেন এখন মুসলিম রাষ্ট্র নয়, খ্রিস্টান রাষ্ট্র। ফিলিপাইনে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপর্যয় ঘটেছিল, ফিলিপাইন মুসলিম রাষ্ট্র থেকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছে। বিগত 16টি বছর বাংলাদেশে যারা দায়িত্ব ছিল তারা আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করার চেষ্টা করে গিয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রান্সজেন্ডার বিষয়, সমকামিতার বিষয়, হাঁসের ডাক, মুরগির ডাক, ডিম ভাজা, গান বাদ্য, এসবের মাধ্যমে তারা আমাদের সভ্যতা সংস্কৃতির উপর আঘাত করতে চেয়েছিল। আল্লাহ তাআলার অভিশাপে তারা ধ্বংস হয়েছে। এখন তো দেশ আমাদের হাতে, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে চাই। যদি আমরা বাংলাদেশকে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর দাঁড় করাতে পারি, আগামীর প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাই দিতে পারবে। কিন্তু এখন তো এক হচ্ছেন না আপনারা। ঐক্যের কথা শুনি, রাজনৈতিক ঐক্যের কথা। আমি শাহজাহান ভাইকে বলেছি, উনি কিছু কথা বলছে, আমি কিছু বলছি, কিছু শুনছি, কিছু শুনাইছি। ঐক্যের কথা আমি বলেছি, শুধু রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে এক হইলে চলবে না। রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত ঘরানা স্টেক হোল্ডারকে এক প্ল্যাটফর্মে আনতে হবে বাংলাদেশকে রক্ষা করার জন্যে। সেখানে আমাদের মাসলাক ভিন্ন ভিন্ন হতেই পারে, স্বার্থ যদি এক হয় ঐক্য করা সম্ভব হবে। কিন্তু আমাদের স্বার্থের ক্ষেত্রেই তো ভিন্নতা চলে এসেছে। কেউ চাচ্ছে বাংলাদেশ হবে বহুত্ববাদের দেশ, কেউ বলেন বহু সংস্কৃতির দেশ, কেউ বলেন কল্যাণ রাষ্ট্র, কেউ বলেন লিবারেল ডেমোক্রেসি। আসুন আমরা বাংলাদেশের রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী, ডানপন্থী সমস্ত শক্তি এক প্ল্যাটফর্মে এসে বলি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে চাই, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে চাই, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হতে চাই, ইসলামী রাষ্ট্র বানাতে এক হতে চাই। সারা বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, কোন শক্তি তা বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আসুন আমাদের স্বার্থকে, একটা স্বার্থে আমরা এক হতে পারি। আমরা প্রত্যেক ইসলামী রাষ্ট্র চাই। পদ্ধতিতে কারো কারো ভিন্ন ভিন্ন দৃষ্টি থাকতে পারে। আমি চাই খোলাফায়ে রাশিদিনের পদ্ধতিতে হবে, আজ হোক কাল হোক। তবে এটা চাই না সংসদ ফাঁকা করে দিব নাস্তিক আর কাফেরদেরকে, ওখানে কথা বলার লোক লাগবে, ঠিক কিনা বলে? তো দেশই হাতছাড়া হয়ে যাবে। আমাদের স্বার্থটা হোক ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা সব এক হয়ে যাব। কার গোল টুপি, কার লম্বা টুপি, এটা দেখব না। কে আলিয়া, কে কওমি, এটা দেখব না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করতে হবে। বাংলাদেশে আদায় হচ্ছে। সুদীর্ঘ 50 বছরে দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারাই ক্ষমতায় গিয়েছে, মুসলমানের রক্তে পা দিয়ে ক্ষমতায় গিয়েছে, ইসলামের স্বার্থ রক্ষা তারা করে নাই, জাতির সাথে ধোঁকাবাজি করতে 50 বছর। দশ মাস আগে বলেছিলাম আপনাদেরকে, ফ্যাসিবাদ ধ্বংসের পরে যে সুযোগ এসেছে তা যদি কাজে লাগাতে না পারেন, আগামী 50 বছরেও সুযোগ আপনাদের আর আসবে না। এখন সংলাপে বসুন, কাছাকাছি আসুন। পলিটিক্যাল ইন্টেনশন থেকে ঐক্য কোনোদিন বাংলাদেশে সার্থকতা আনবে না। পলিটিক্যাল, নন পলিটিক্যাল সকল ইসলামপন্থী পীর মাশায়েখ, আলেম ওলামা, ডানপন্থীকে এক প্ল্যাটফর্মে আনুন, ইসলামের স্বার্থ রক্ষা করুন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করুন, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যান।
স্বাধীনতা আজকে বিপন্নের মুখে। কে কি বলবে আমি তা জানতে চাই না। আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে। আমার রোহিঙ্গাদের হাতে, রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে। খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে। এক সাগর রক্তের বিনিময়ে তা ঠেকায় দিতে হবে। আমার ভাইয়েরা, যেভাবে বাংলাদেশে শত শত মর্দ মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে, যদি মার্কিন আগ্রাসন ধেয়ে আসে, এই দেশের ইসলামী জনতা আবারও বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই, বাংলাদেশে করছে। গাজায় করো। আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো। ভারতে করো। বাংলাদেশে মানবতা সমুন্নত আছে, এখানে মানবাধিকার সংস্থা কেন করছে? এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা। রুগী মরার আগে, অর্থাৎ রুগী মরে যাবে, ডাক্তার রেডি থাকুক। এর মানে দেশকে কোন একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে। চিটাঙ্গের মানুষ মনে করেন আমরা শুটকি খাই, আমাদের আছে কি? আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ। বাংলাদেশে রেয়ার আর্থ মিনারেল, যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ, তার পরিমাণ হচ্ছে $2.7 ট্রিলিয়ন। এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া, এটা লাথি খাইতেও জানে। এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই। এটার হিম্মত নেই বাংলাদেশে হাত দিবে। বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে। সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে। কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে, খনিজ সম্পদ লুণ্ঠন করে, যারা 2500 বছরের সভ্যতার লালনবুড়ি ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তছনছ করে দিয়েছে, আফগানিস্তানে যারা 19 বছর যুদ্ধ করেছে, লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য, তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে। ওই চোখকে উপড়ে দেওয়া হবে। চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের। আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে, সে হাতকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে, চোখ উপড়ে দেওয়া হবে। যদি তা করতে চান, হার্ড ইউনিটি, সুদৃঢ় ঐক্য লাগবে। আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস। আমাদের বিশ্বাস কি? সেকুলারিজম, কমিউনিজম, লিবারালিজম, এটা সেকুলারিজম? আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী। সেজন্য বলি, ইসলামী আদর্শ সংস্কৃতির উপর দেশকে দাঁড় করান, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই। আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে। পরিশেষে একটা দাবি করব, আমার দেশে এখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যেই সই লোক যখন তখন আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আল্লাহ তার হাবিবের নাম ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে আল্লাহ নিজের নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখে দিয়েছেন। ঠিক না ভাই? ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তাজিমের কথা শুধু বিশ্বাস অন্তরে থাকলে হবে না, আমাদের দৃঢ় শপথ রাখতে হবে। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতার দোহাই, মুক্ত চিন্তার দোহাই দিয়ে কেউ যদি বেয়াদবি করে,
শরীয়তের ভাষায় তাকে বলা হয় শাতেম। কি বলা হয়? শাতেমের শাস্তি মৃত্যুদণ্ড আমরা চাই। চান কিনা? আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করলে শাস্তি দেবার কোনো আইন বাংলাদেশের সংসদে নাই। এর চেয়ে দুর্ভাগা জাতি আর কি হতে পারে? বাঙালি কি হতে পারে? বাংলাদেশি আইন পাশ করতে হবে সংসদে। আল্লাহ তার হাবিবের শানে যদি কেউ বেয়াদবি করে, শাতেম হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি করা না হয়, জাতি মবক্রেসিতে নিয়োজিত হতে বাধ্য হবে, আইন হাতে তুলে নিবে। যে বেয়াদবি করবে সরকার তার বিচার করবে। বিচার করতে সরকার ব্যর্থ হলে জনগণ সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি দিয়া মুরতাদ, নাস্তিক, কাফের, শাতেমের বিচার আদায় করে নেবে বাংলাদেশ। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা কথা, একটু বসেন। অনেক আলোচক আলোচনা করে না, কথা বলে না। অনেকের স্লিপ অফ টাং, ভুলবশত জিহ্বা ফসকে কখনো কখনো ভুল কথা হয়ে যায়। সেই ভুল কথাটা কখনো কখনো কুফর পর্যন্ত চলে যায়। তো একজন আলোচক এখানে বক্তব্য রাখতে যে ভুলে বলে ফেলেছিল, যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চান, সেরা বাবা হতে চান, সেরা নবী হতে চান, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর হাবিবের আদর্শের অনুসরণ করতে হবে। এটা ভুলবশত মুখ ফসকে সে বলে ফেলেছে। আমি তাকে ফোন দিয়েছিলাম, আপনি দ্রুত আসুন, বক্তব্যটাই উড্ডু করুন, তবা করে নেন। উনি বলছে, হুজুর আমি তো দূরে চলে আসছি, আপনি জনগণকে বিষয়টা বলে দিয়েন। এই কথাটা ভুলে হলেও তার দ্বারা কুফর হয়ে গেছে। তিনি তবা করবেন, আল্লাহ থেকে মাফ করুক। আমরা তবা করিনি। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আগের পরের ছোট বড় সকল প্রকার শিরক, কুফর, নেফাক, কবিরা সগীরা গুনাহ থেকে আল্লাহ আমাদের মাফ করুক। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।